হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সলভ করব লিড কোডের 287 ফাইন্ড দ্য ডুপ্লিকেট নাম্বার। তো এইটা হচ্ছে খুবই পপুলার একটা প্রবলেম, খুবই হাইপড। আপনারা যদি জোমাটেকের ইফ কোডিং ওয়াজ অ্যানিমে ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই প্রবলেমটা আসলে কতটা ড্রামাটিক। তো দ্য থিং ইজ, এখানে দেখেন কি বলতেছে, গিভেন অ্যান ইন্টিজার অ্যারে অফ গিভেন অ্যান ইন্টিজার অ্যারে নামস containing n plus 1 integers where each integer in the range 1 to n inclusive। এখন কথাটার অর্থ কি? নামস হচ্ছে একটা অ্যারে যেটার সাইজ হচ্ছে n প্লাস ওয়ান, কন্টেনিং n প্লাস ওয়ান ইন্টিজার, যেহেতু বলতেছে সাইজ হচ্ছে n প্লাস ওয়ান, এবং n ইজ আওয়ার লাস্ট ভ্যালিড ইন্ডেক্স। সো আপনার অ্যারের সাইজ যদি হয় 5, তাহলে হচ্ছে আপনার লাস্ট ভ্যালিড ইন্ডেক্স আমরা জানি কত, 4, রাইট? সো সাইজ মাইনাস 1, 4। তো এবং এর যে অ্যারের যে ভ্যালুগুলা সেইগুলা হচ্ছে হইতে হবে বিটুইন 1 টু দ্য লাস্ট ভ্যালিড ইন্ডেক্স। সো আমাদের ক্ষেত্রে হচ্ছে 4। এবং পরের লাইনে কি বলছে দেখেন, দেয়ার ইজ অনলি ওয়ান রিপিটেড নাম্বার ইন নামস, রিটার্ন দ্য রিপিটেড নাম্বার। সো অনলি ওয়ান রিপিটেড নাম্বার ইন নামস, এখন এটা আসলে কি মিন করে, বা আমরা কেমনে বুঝবো যে একটা রিপিটেড নাম্বার থাকবেই? হোয়াট ইজ দ্য গ্যারান্টি? তো চলেন দেখি। সো ধরেন এই হচ্ছে আমাদের অ্যারে, এবং এই অ্যারেতে স্লট আছে 5টা, বাট আপনি এইখানে ভ্যালু বসাইতে পারবেন, মানে স্লটগুলোতে ভ্যালু নিতে পারবেন হচ্ছে 1 to 4 এর মধ্যে। সো আমরা যদি এখানে বসাই 1, দেন সেকেন্ড ইন্ডেক্সে বসাইলাম 2, থার্ড ইন্ডেক্সে বসাইলাম 3, ফোর্থ ইন্ডেক্সে বসাইলাম 4, স্টিল একটা স্লট কিন্তু ফাঁকা আছে। এখন এই স্লটে আপনি কী ভ্যালু নিতে পারবেন? এখন এই ভ্যালুগুলো কিন্তু এগেইন এই ভ্যালুগুলো কিন্তু 1 to 4 এর ভিতরে হইতে হবে। চাইলেই আমরা এখানে 5, 10 ব্লা ব্লা বসাইতে পারবো না, জিরোও নিতে পারবো না, রাইট? তো এখন আমরা 1 to 4 এর মধ্যে যে ভ্যালুটাই নেই না কেন, আমরা যদি র্যান্ডমলিও চুজ করি, তাও যে যদি কোনো ভ্যালু হয় সেটা হচ্ছে একটা ডুপ্লিকেট ভ্যালু হবে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি 2 নেই এখানে, সো 2 ইজ দ্য ডুপ্লিকেট ভ্যালু। আমরা যদি এইখানে 2 এর বদলে 3 নিতাম, সেটাও একটা ডুপ্লিকেট ভ্যালু। আমরা যদি 4 নিতাম, দ্যাট উইল বি ডুপ্লিকেট। আমরা যদি 1 নিতাম, সেটাও ডুপ্লিকেট, রাইট? তো এখন ওরা যেটা বলতেছে যে আমাদেরকে এই ডুপ্লিকেট ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তো কথা হইতেছে যে এটা কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারতাম যদি আমরা অ্যারেটাকে সর্টিং করতে পারতাম। সো সর্টিং করে 2 আসতো এখানে, 2 এখানে চলে আসতো, দেন আমরা 2 পয়েন্টার চালাইতাম। 2 পয়েন্টার চালায় যখন এই ফার্স্ট একটা পয়েন্টার এখানে আসে, নেক্সট পয়েন্টার এখানে আসে, দুইটা পয়েন্টারের ভ্যালু যখন সেম, তখন আমরা বুঝতে পারতাম যে দিস ইজ আওয়ার ডুপ্লিকেট নাম্বার। বাট মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি কত? ও অফ n log n। ক্যান উই ডু বেটার দ্যান দ্যাট? ইয়েস উই ক্যান। কীভাবে? দেখেন আমরা কি করতে পারতাম, সবচেয়ে সিম্পল ডুপ্লিকেট বা এই ধরনের ডুপ্লিকেসি চেকিংয়ের জন্য আমরা সবচেয়ে কমন যে কাজটা করি সেটা হচ্ছে সেট ইউজ করি আমরা। সো সেটে আমরা কি করতাম, সেটে হচ্ছে আপনাদের ধরেন চিন্তা করেন যে 1 2 3 4, সেটের প্রপার্টি কি? সেট হচ্ছে অলওয়েজ ইউনিক ভ্যালু রাখে। সো 1 2 3 4 এইটুকু ধরেন সেটে ইনসার্ট করা হয়েছে। এবার 2কে যখন আমরা ইনসার্ট করতে গেলাম, ঠিক আছে, সো তখন দেখলাম যে 2 অলরেডি, মানে 2কে যখন ইনসার্ট করতে গেলাম তখন দেখলাম 2 অলরেডি সেটের মধ্যে আছে। সো দ্য 2 ইজ আওয়ার ডুপ্লিকেট নাম্বার। বাট এতে প্রবলেম কি? এতে আমাদের দুইটা জিনিস লাগতেছে। একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, সেটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি ও অফ এন, সাথে আমাদের অ্যাডিশনালি কী লাগতেছে, স্পেস কমপ্লেক্সিটি বা মেমোরি কমপ্লেক্সিটি। কারণ আমরা এর পাশাপাশি আরেকটা ডেটা স্ট্রাকচার ইউজ করতেছি, সেটা হচ্ছে সেট। সো স্পেস কমপ্লেক্সিটি ও অফ এন। এখন আমরা কি এর থেকে বেটার কিছু করতে পারতাম? হ্যাঁ, আমরা স্পেস কমপ্লেক্সিটিটাকেও বাদ দিতে পারি। কিভাবে? আমরা মার্কিং টেকনিক ইউজ করব। সো এই ভিডিওটা রিকমেন্ডেড টু ওয়াচ, বাট বিসাইডস আপনার আরেকটা জিনিস দেখতে পারেন যে ফাইন্ড ডিসঅ্যাপিয়ারিং নাম্বার, ডিসঅ্যাপিয়ারিং ফাইন্ড ডিসঅ্যাপিয়ারিং নাম্বারস, এই যে লিড কোড 448, এই প্রবলেমটাও সলভ করে আসতে পারেন। এইখানে হচ্ছে এই মার্কিং টেকনিক ইউজ করা আছে। সো ইয়া, এইটা আমি কার্ডে অ্যাড করে দিব। সো মুভিং অন টু দ্য নেক্সট ডিসকাশন। এখন আমরা যদি মার্কিং টেকনিক ইউজ করতাম, তাহলে আমরা স্পেস কমপ্লেক্সিটিটাকে বাদ দিয়ে আমরা জাস্ট টাইম কমপ্লেক্সিটি দিয়েই, টাইম কমপ্লেক্সিটি ও অফ এন দিয়ে কাজটা করে ফেলতে পারতাম, ঠিক আছে? এখন আমরা আবার একটু প্রবলেমটার দিকে খেয়াল করি। ইউ মাস্ট সলভ দিস প্রবলেম উইদাউট মডিফাইং দ্য অ্যারে। তো আমরা অ্যারেটাকে মডিফাই করতে পারবো না, মানে অ্যারেটা ইমিউটেবল, অ্যারের ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো না, ওকে? অ্যান্ড ইউজ অনলি কনস্ট্যান্ট এক্সট্রা স্পেস, মানে স্পেসটা হবে হচ্ছে ও অফ 1, কোনো এক্সট্রা স্পেস থাকবে না, ঠিক আছে?
তার মানে আমরা সেটের আইডিয়াও আমাদের ড্রপ হইলো, আমাদের এই যে মার্কিং টেকনিক যেটা চিন্তা করতেছিলাম আমরা, এটাও ড্রপ করতে হইতেছে। সো হাউ ক্যান উই সলভ দ্যাট? তো এইটা সলভ করার জন্য আমাদের একটা আলটিমেট অ্যালগোরিদম আছে, সেটাকে বলা হচ্ছে ফ্লুয়েড টর্টোয়েস অ্যান্ড হেরা। তো এটা হচ্ছে একটা সিম্পল সাইকেল ডিটেকশন অ্যালগোরিদম। তো এই প্রবলেমটা এই সেম, এই যে আমরা এখানে আমাদের এখানে অ্যারে দেয়া আছে, রাইট? সো এই সিমিলার এই সেম প্রবলেম আমরা অলরেডি সলভ করছি, সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট সাইকেল 2। তো এইখানে আমরা টর্টোয়েস অ্যান্ড হেরা ইউজ করছি। দেন এই টর্টোয়েস অ্যান্ড হেরার বিহাইন্ড দ্য সিন যে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন সব কিছু এই ভিডিওতে দেয়া আছে। সো আই উইল অ্যাড দ্যাট হেয়ার, এবং এই ভিডিওটা আপনাদেরকে মাস্ট দেখতে হবে। যদি আপনারা এই প্রবলেমটা সলভ করে না আসেন, এই ভিডিওর এক্সপ্লেনেশনটা যদি আপনারা না বুঝেন, তাহলে আসলে এই প্রবলেমটা আপনাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে, মানে সেন্স মেক করবে না, কিছু মনে হবে যে ম্যাজিকের মতো কাজ করতেছে। তো বাট আসলে তো কোনো কিছু ম্যাজিক না, তাই না? লজিক আছে, রাইট? তো এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কারণ এখানকার যে ম্যাথমেটিক্যাল প্রুফ এগুলো আমি একটু স্কিপ করব আমাদের এই ভিডিওটাতে। ওকে, ফাইন। এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন, আচ্ছা কী দিছে ওরা ভ্যালু? 1 3 4 2 2, রাইট? সো চলেন আমরা বসাই এখানে 1 3, আমরা এক্সাম্পল 1 নিয়ে কাজ করতেছি, 4 2 2। একটা জিনিস এখানে নোটিসেবল, যে প্রত্যেকটা অ্যারের যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো কিন্তু অন্য একটা ইন্ডেক্সকে পয়েন্ট করে, ঠিক আছে? সো দিস ভ্যালু ইজ আ ইন্ডেক্স অফ অ্যানাদার ভ্যালু। তো এই জিনিসটা যদি আমরা মাথায় ঢুকাই এবং এটা যদি লিঙ্ক লিস্টের সাথে যদি কল্পনা করি, তাহলে কীরকম হয় দেখতে জিনিসটা? যেমন দেখেন 1 ইজ পয়েন্টিং 3, দেন 3 আছে এখানে। সো 3 কাকে পয়েন্ট করতেছে? 3 হচ্ছে এই যে ইন্ডেক্স 3 এখানে পয়েন্ট করতেছে, তাই না? তার মানে হচ্ছে 2কে পয়েন্ট করতেছে। দেন এগেইন এই 3 এর পরে আসে হচ্ছে 4। সো 4-এর ফোর্থ ইন্ডেক্স কোনটা? ফোর্থ ইন্ডেক্স হচ্ছে ফোর্থ ইন্ডেক্স হচ্ছে এই যে ফোর্থ ইন্ডেক্স, রাইট? সো দিস ইজ আওয়ার ফোর্থ ইন্ডেক্স, যার ভ্যালু আছে 2, এবং এই যে 2 আছে এখানে, এই 2 নেক্সট আইটেম হচ্ছে 2। সো 2 ইন্ডেক্স কোনটা? 2 ইন্ডেক্স হচ্ছে 4। সো 2 ইজ পয়েন্টিং টু 4, দেন এগেইন 2। সো এইখান থেকে আমরা এই 4 এই 2 থেকে এই যে 2 ইন্ডেক্স এখানে পয়েন্ট করতে পারি। তো এইবার একটা জিনিস খেয়াল করেন যে 4 থেকে একটা লিঙ্ক 2তে যাচ্ছে, আবার এই 2 থেকে এই লিঙ্কটা আবার 4-এ ব্যাক করতেছে। সো আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এইটুকু হচ্ছে একটা সাইকেল, এইটুকু হচ্ছে একটা লুপ, তাই না? এখন অবশ্যই এই লুপটা থাকবে, কারণ হচ্ছে যে ডুপ্লিকেট একটা নাম্বার রিপিটিং থাকবে, একটা নাম্বার ডুপ্লিকেট থাকবে, বিকজ অফ দ্য পিজন হোল প্রিন্সিপাল। আমরা মাত্রই বললাম, যেটা দেখলাম যে 5টা স্লট আছে, বাট আমরা নিতে পারবো হচ্ছে 1 থেকে 4, 1 থেকে 4, রাইট? সো এখন আমাদেরকে এই ডুপ্লিকেট নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে। তো ডুপ্লিকেট নাম্বার ফাইন্ড আউট করার জন্য আমাদের কী কী জিনিস লাগবে? আমাদের হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে স্লো ফাস্ট পয়েন্টার ইউজ করে স্লো ফাস্টের মিটিং পজিশন আমাদের বের করতে হবে, বা ইন্টারসেকশন পজিশন, মিড পয়েন্ট। আমাদের এই মিটিং পয়েন্ট বের করতে হবে স্লো এবং ফাস্ট পয়েন্টারের। দেন ফ্লুয়েডস অ্যালগোরিদম কী বলতেছে, যে এই যে স্লো এবং ফাস্টের যে ইন্টারসেকশন পয়েন্ট, সেইখান থেকে আমরা যদি স্লো পয়েন্টার এবং স্লো টু, আমি একটু বেটার এক্সপ্লেনেশন দিই, সেটা হচ্ছে যে সেকেন্ড যে পয়েন্টটা বলতেছে, আমরা তো ফার্স্টে মিটিং পয়েন্ট বের করে ফেললাম, দেন এগেইন ফ্লুয়েডস অ্যালগোরিদম বলতেছে যে একটা পয়েন্টার আপনি একদম শুরুতে নেবেন, ধরেন এটার নাম দিলাম স্লো টু, এবং আরেকটা পয়েন্টার আছে হচ্ছে যে এই মিটিং পয়েন্ট, আমরা এখনও জানি না মিটিং পয়েন্ট কোনটা। তো এই মিটিং পয়েন্টে ধরেন আমাদের স্লো পয়েন্টারটা আছে, রাইট? এখন এই স্লো এবং স্লো টু নেওয়া হয়েছে হচ্ছে একদম ফাস্ট যে ইন্ডেক্স সেখানে। দেন এই স্লো এবং স্লো টুটাকে আমরা একই স্পিডে সামনের দিকে ফরওয়ার্ড করবো, আমরা নেক্সট নোডে ফরওয়ার্ড করবো আর কি। তো যখন ওই স্লো এবং স্লো টু একসাথে মিট করবে, ঠিক আছে, যে পয়েন্টেই ওরা মিট করবে, দেন সেই পয়েন্টটাকে আমরা আমরা ধরে নিব
যে ওই পয়েন্টটা হচ্ছে বিগিনিং অফ দ্য সাইকেল বা হেড অফ দ্য সাইকেল, যেটাই বলেন না কেন। সো এই বিগিনিং অফ দ্য সাইকেল যেটা, এটাই হচ্ছে আমাদের আসলে ডুপ্লিকেট নাম্বার। তো আমি আসতেছি, আমি সিমুলেট করে দেখাবো যাতে আসলে বুঝতে আপনাদের ইজি হয়। তো ধরেন দুইটা পয়েন্টার নিলাম, স্লো এবং ফাস্ট। তো ফার্স্ট থিং ফার্স্ট, রাইট? এখন আমরা কি জানি যে স্লো পয়েন্টার হচ্ছে যে অ্যাট এ টাইম এক ঘর যায়, আর ফাস্ট পয়েন্টার হচ্ছে অ্যাট এ টাইম 2 ঘর জাম্প করে। সো ফার্স্ট কোথায় যাবে? এখান থেকে ফার্স্টে 3-তে যাবে, দেন 3 থেকে সে যাবে হচ্ছে 2-তে, রাইট? দেন এই যে স্লো, সে হচ্ছে যাবে 2-তে, আর এই ফাস্ট সে হচ্ছে যাবে 2 থেকে এই 4-এ, দেন এই 4 থেকে যাবে হচ্ছে 2-তে, দেন স্লো যাবে হচ্ছে 4-এ, আর এই ফাস্ট এ যাবে হচ্ছে 2 থেকে 4-এ, দেন এই 4 থেকে আবার সে যাবে কোথায়? এই 2-তে, যেহেতু অ্যাট এ টাইম সে 2 ঘর জাম্প করে, তাই না? আর ফাইনালি স্লো এই 4 থেকে এই লিঙ্ক ইউজ করে যাবে হচ্ছে এই 2-তে। তাহলে দেখেন স্লো এবং ফাস্ট কিন্তু একসাথে মিট করতেছে, রাইট? তো এইটুকু চলেন আমরা আগে ইমপ্লিমেন্ট করে ফেলি, তারপরে বাকিটুকু আমরা ডিসকাস করব। সো আমাদের যে স্লো এবং ফাস্ট দুইটাকেই আমরা আসলে আমাদের 0তম যে ফার্স্ট এলিমেন্ট বা 0 ইন্ডেক্স সেখানে নিব, তাই না? সো নামস 0 while true, slow equal to nums slow, আর fast equal to nums fast, দেন এগেইন আরেকটা ঘর জাম্প করবে, নামস ফাস্ট। সো এটাকে যদি একটু বেটার, মানে এটাকে যদি একটু শর্টকাট করি, তাহলে আমরা এরকম একটা কম্প্রিহেন্সিভ সিনট্যাক্স পাই। সো আপনারা যদি রিলেট করতে পারেন উইথ লিঙ্ক লিস্ট, তো এটা আমরা কি করতাম দেখেন, স্লো ইকুয়াল টু স্লো ডট নেক্সট, আর ফাস্টের ক্ষেত্রে কি করতাম, যে ফাস্ট ইকুয়াল টু ফাস্ট ডট নেক্সট। সো বাস আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা চেক করতেছি ইফ স্লো ইকুয়াল ফাস্ট, দেন উই উইল ব্রেক আউট অফ দিস লুপ। তাহলে এই পজিশনে, এই পয়েন্টে আমাদের স্লো কিন্তু আছে হচ্ছে এই 2 নাম্বার, মানে 4 নাম্বার ইন্ডেক্সে, তার মানে ভ্যালু হচ্ছে 2। এখন আমরা আবার বিগিনিং অফ দ্য অ্যারে, একদম ফার্স্ট যে এলিমেন্ট বা 0 ইন্ডেক্স, এখানে আরেকটা পয়েন্টার নিলাম, যার নাম দিলাম হচ্ছে স্লো 2। এবং এখন এই দুইটা পয়েন্টারকে, মানে স্লো এবং স্লো 2 দুইটাকে একই সাথে আমরা ফরওয়ার্ড করব। তো স্লো 2 হচ্ছে ফার্স্টে এই 0 ইন্ডেক্স মানে 1, এই 1 থেকে সে আসলো 3-তে, আর আমাদের স্লো পয়েন্টার সে 4th ইন্ডেক্স বা লাস্ট ইন্ডেক্স যেখানে 2 আছে ভ্যালু, এইখান থেকে সে গেল হচ্ছে এই 4-এ, রাইট? দেন স্লো 2 এই 3 থেকে গেল হচ্ছে 2-তে, এবং এই যে স্লো পয়েন্টার সেই 4 থেকে এই পাথ ইউজ করে গেল হচ্ছে 2-তে। এইবার দেখেন স্লো এবং স্লো 2 বোথ আর ইকুয়াল, বোথ আর সেম। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের ডুপ্লিকেট ভ্যালু কোনটা। ডুপ্লিকেট ভ্যালু হচ্ছে 2। তো চলেন এইটুকু আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি, স্লো 2। সো সিমিলারলি আমরা কোথায় নিব, আমাদের একদম বিগিনিংয়ে, সো 0 ইন্ডেক্সে। দেন অ্যাট দিস পয়েন্ট আমরা শিওর যে ডুপ্লিকেট নাম্বার আছে, মানে সাইকেল আছে। সো আমরা জাস্ট চেক করতে পারি এরকম যে while স্লো ইজ নট ইকুয়াল টু স্লো 2, বিকজ যদি একটা সাইকেল থাকে তাহলে অবশ্যই সাইকেলের বিগিনিং আছে, রাইট? সো বেসড অন দ্য ফ্লোয়েস অ্যালগোরিদম আমরা কন্ডিশনটা এরকম সেট করতে পারি যে স্লো এবং স্লো এবং স্লো 2 যদি একসাথে মিট না করে, ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। সো স্লো ইকুয়াল টু নামস স্লো 2 equal to nums slow 2, and finally we can return anything, slow 2 return করতে পারি, আমরা slow return করতে পারি। so this is our duplicate number, okay? so চলেন এবার রান করি। we are done। তো এই প্রবলেমটাকে আমরা এখানে শেষ করতে পারি। so that's it for today, let's submit।